সম্প্রতি সবাই আপনাকে ডেকে ডেকে বলছে, আরে তোমার কি শরীরে রক্ত কমে গেছে? দেখে মনে হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি হয়েছে। আপনি ওভার দ্য কাউন্টার কিছু আয়রন সাপ্লিমেন্ট এনে খাওয়া শুরু করলেন, কিছুই তো উপকার হয় না। কি করে হবে? আয়রন যদি শরীরে শোষিত হতে হয়, তার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। তাহলে আজকে এক নজরে দেখে নিই কোন কোন খাবার যা আমরা প্রতিদিন খাই যথেষ্ট পরিমাণ আয়রন সমৃদ্ধ। এক, মাশরুম। বাজারে সাধারণত যে মাশরুম পাওয়া যায় অর্থাৎ বাটন মাশরুম, সেটিও যথেষ্ট উপকারী, কিন্তু এক্ষেত্রে অয়েস্টার মাশরুম যদি খেতে পারেন তবে সোনায় সোহাগা। দুই, ফুলকপির পাতা। হ্যাঁ, যদি ফ্রেশ ফুলকপির পাতা পান, সেই পাতাগুলো ফেলবেন না, পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে ঢাকা দিয়ে একটু রান্না করে নেবেন। যারা রসুন খান তারা একটু রসুন ফোড়ন দিতে পারেন, আর যারা রসুন খান না তারা একটু হিং ফোড়ন দিতে পারেন। তিন, ধনে পাতা এবং পার্সলে পাতা। ধনে পাতা ছাড়া তো আমাদের রান্না সম্পূর্ণ হয় না। এক্ষেত্রে বলে দিই, ওপর থেকে ধনে পাতা কেটে ছড়িয়ে দেবেন। যে মুহূর্তে আপনি ধনে পাতা ফোটাচ্ছেন, ধনে পাতা বাটা দিয়ে রান্না করছেন, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উপকারিতা পাবেন না। চার, বিটরুট। আগে না শুধু শীতকালে আমরা বিট পেতাম, এখন সারা বছরই অল্প বিস্তর বিট পাওয়া যায়। বিট কিন্তু অনেকে কাঁচা রস করে খান, এভাবে খাওয়ার দরকার নেই। একটু হালকা সেদ্ধ করে নিয়ে তরকারি করে স্যুপ বানিয়ে কিংবা রুটির সঙ্গে বিটের নির্যাস মিশিয়ে খেতেই পারেন। আলু। আলু ছাড়া আমাদের কোনো খাবার সম্পূর্ণ হয় না। কিচ্ছু চাই না, একটু আলু ভাজা, একটু আলু সেদ্ধ, একটু আলুর চোখা, লাল আলু সেদ্ধ, খেতেই পারেন। ব্রোকলি। আমার ছোটবেলায় কিন্তু ব্রোকলি ছিল না, তাই বলে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হয়নি। ডুমুরে প্রচুর পরিমাণ আয়রন থাকে, কিন্তু সমস্যা কি জানেন? কাঁচা ডুমুর বলছি, সবজি ডুমুরের কথা বলছি। রান্না করা বড্ড ঝামেলা। এর সঙ্গে আছে কাঁচা কলা, মোচা, থোড় ইত্যাদিতে যথেষ্ট পরিমাণ আয়রন থাকে। তবে প্রবীণ বয়সে অনেকে এইসব খাবার খুব একটা হজম করতে পারেন না। পালং শাক, তরমুজ, আপেল, বেদানা। ড্রাই ফ্রুটসের মধ্যে বিশেষত কিশমিশ, খেজুর এবং আঞ্জির। যারা আমিষ খান তারা কিন্তু এবার একটু নিশ্চিন্ত হবেন, মেটেতে যথেষ্ট পরিমাণ আয়রন থাকে। টুনা ফিশ থেকে আয়রন পেতে পারেন। নানা ধরনের নাটস এবং সিডস কিন্তু আমরা খেয়ে থাকি। ছোলা এবং গুড় উভয়ই আয়রন সমৃদ্ধ। যে খাবারের লিস্টটা দিলাম, এটাই যদি নিয়মিত ফলো করেন, তাহলে আপনার আয়রন ডেফিসিয়েন্সি হবেই না।